জীবনটা আসলে মেয়েদের জন্য অনেক কঠিন। অনেক সময় অনেক কিছু মানিয়ে নিয়ে এক ছাদের নিচেই সবার কথা চিন্তা করে কিন্তু বসবাস করতে হয়। এটাই হলো মেয়েদের আসল জীবন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, প্রায় 7 দিন পর আজকে আমি আমার ভিডিওটি আপলোড করছি। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ভিডিওটা ছোট করে দেবার চেষ্টা করেছি। তবে ভিডিওটা এডিট করতে করতেও তারপরেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি কাউকে জোর করব না, যাদের ধৈর্য আছে এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখতে পারবেন তারাই ভিডিওটি দেখবেন। আর যে সকল আপুদের আসলে ধৈর্য নাই বা দেখতে ভালো লাগবে না, আমি তাদের জোর করব না, তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। তো যাই হোক, সকালের নাস্তা আমি এই যে ভিডিওটা শুরু করেছি, তো এর আগে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো রুটি আগের দিনই ফ্রোজেন করেছিলাম। আর এদিক থেকে ঘুম থেকে ওঠার পর আমি অনেকগুলো কাপড়-চোপড় আমি আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে এগুলো আমি বারান্দায় মেলে দিব। আর এপাশ থেকে কিন্তু সকালের নাস্তা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি হালুয়াটা রান্না করে নিচ্ছি। তো এই তো আমি হালুয়াটা রান্না করছি আর ওই দিক থেকে আমি তো যাই হোক, এদিক থেকে যেহেতু আমি রান্নাটা কারেন্টের চুলাতেই বসিয়েছি, ওটা হতে থাক। আর এদিক থেকে আমি চলে আসছি, অনেকগুলো কাপড়-চোপড় যেহেতু ধোয়া হয়েছে আর বারান্দাতেও যেহেতু রোদটা খুব সুন্দর উঠেছে, তো কাপড়-চোপড়গুলো এখন আমি আগে মেলে দেই। আর সবগুলো কাপড় তো আর একসাথে মেলা যাবে না। যতগুলো কাপড় থেকে যাবে ওগুলো আবার আমি পরবর্তীতে কি শুকিয়ে নিব। এগুলো শুকিয়ে গেলে তারপর আবারও ওই কাপড়গুলো দিয়ে তারপর আবার শুকিয়ে নিব। তো বাইরে কিন্তু রোদটা অনেক সুন্দর উঠেছে। আর এই ভিডিওটা ছিল কিন্তু আমার শুক্রবারের একটা ভিডিও। তো যাই হোক, আসলে আমার ভিডিওগুলো যে কিছু আপুরা আমার ভিডিওগুলো যে দেখে থাকেন, তো মাঝে মাঝে অনেকে হুটহাট করে কমেন্ট করে বসেন। তো আমি কিন্তু চিনতে পারি নাই। গত কয়েকদিন আগে একজন আমাকে একটা টিকটকের মাধ্যমে আমাকে কমেন্ট করলো যে আমি নাকি একদিনের ভিডিওগুলো 3 দিনে ছাড়ি। তো সে তাদের উদ্দেশ্যে বলছি যে না, একদিন ভিডিও করে আসলে সেই ভিডিওটা 3 দিনে আমার একটা ভিডিও হয় না। আমি যখন ভিডিও করি সেই ভিডিওটা হয়তোবা আজকে করেছি, সেটা তার পরের দিন আমি ভিডিওটা আপলোড করি। তো সে যে আমার ভিডিও দেখে বা চুপি দেখে আমি সেটা জানতামই না, যদি তার সাথে আমি টিকটকে ওইভাবে কথা না বলতাম। তবে টিকটক যদিও আমি চালাই না, কিভাবে টিকটক চালাতে হয় সেটার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। তবে যেহেতু মোটামুটি মেয়েরা টিকটক জিনিসটা একটু ভালো বোঝে, তো মেয়েদের কাছ থেকে আমি দেখে আর কি জানতে পারলাম যে আমার টিকটকগুলো, যে মানুষগুলোকে আমি অপছন্দ করি সে মানুষগুলো আমার ভিডিওগুলো চুপি দেখে এবং কমেন্ট করে। তো যাই হোক, আমার যেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখা যায় আজকে করেছি, সেটাই হয়তোবা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটাও আমার প্রায় সপ্তাহখানেকের আগের ভিডিও। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি রেগুলারই ভিডিও শেয়ার করব। তবে ওই যে একটা কথা আছে না, যে মানুষের আপদ বিপদ কখন কোথায় কিভাবে চলে আসে সেটার জন্য কিন্তু আমরা আগে থেকে কেউ প্রস্তুত থাকি না। তো প্রস্তুত না থাকার কারণে হয়তোবা একটা ঝামেলা আমার সংসারে এভাবেই হুট করে এসে পড়েছে। তো ঝামেলাটা আর এমনি আসি নাই। ঝামেলাটা হয়তোবা ঘরের মানুষটাই টেনে নিয়ে আসছে। তো যাই হোক, ঝামেলাটা সে যতই করুক ততটুকু ট্যাটেল দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমার জায়গায় আমি ঠিকই আছি। যত ঝুট ঝামেলা সেগুলো আমার দেখা যায় আশেপাশে থেকেই কেটে যাবে। তো এপাশ থেকে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি। চা না খেলে তো আসলে কাজে এনার্জি পাবো না। চা খেয়ে আমি চলে আসছি এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য।
তো প্লেট বাটিগুলো এই তো আমি এখন এক এক করে ধুয়ে নেব। সেই সাথে আজকে একটা আমার খুব পছন্দের একটা মজার রান্না করব, সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে ভিডিওটা 7 দিন আগে শেয়ার করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু অনেকগুলো সবজি এনে আমি ফ্রোজেন করেছি। তো সেখানে আমাকে একজন আপু আমাকে কমেন্ট করেছিল শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে যে বিথি, তুমি এতগুলো সবজি এভাবে কাটাকাটি করে রেখো না, এতে এভাবে কাটাকাটি না করে রাখলে কিন্তু ভালো। তো আসলে কি, আসলে আমি সবজিগুলো যেহেতু অনেক দিনের জন্য এভাবে কাটাকাটি করে রাখি নাই, 3-4 দিনের মধ্যে আমার সবজিগুলো ফুরিয়ে যাবে। তো সেই দিক থেকে আর কি দেখা যায় কাটাকাটি করে রাখলে রেগুলার সবজি কাটার ঝামেলাটা থাকে না। আসলে কাজ যদিও ভিডিওতে খুব কম পরিমাণে আমার দেখানো হয়, সংসারের প্রত্যেকটা কাজ আমি যদি খুঁটে খুঁটে আপনাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আর এমনিতেও আমার ভিডিওগুলো যতই ছোট করার চেষ্টা করি না কেন, কোনোভাবেই কিন্তু আমার ভিডিওগুলো ছোট হয় না, সব সময় ভিডিওগুলো কিন্তু বড়ই হয়ে থাকে। তো এদিক থেকে আমি গরুর মাংসটা যখন সকালে নাস্তা বানাবো তখনই নামিয়ে রেখেছিলাম। তো আজকে আমি কিন্তু গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না করব। তো বলতে পারেন যে পুঁই শাক দিয়ে গরুর মাংস রান্না করব, তো যেটাই হোক না কেন ওটা রান্না করব। আমার খুব খেতে ইচ্ছে করছে এভাবে রান্না করে। আর এদিক থেকে এই যে আমি চিচিঙ্গাটা কুটে রেখেছি, এখন শুধু আমি ছটপট করে চিচিঙ্গাটা এই যে নামিয়ে এখন ধুয়ে তারপর আর কি রান্না বান্না সব কিছু আমি আয়োজন করে নিচ্ছি। আসলে কি, কাটাকাটি করে রাখলে একা হাতে আমরা যারা সংসারে কাজ করি তাদের কিন্তু অনেকটা এগিয়ে থাকে। আমি অল্প পরিমাণে কিছু পেঁয়াজ আর কি কেটে রেখেছি, তারপরে সেই সাথে যে সবজিগুলো কাটাকাটি করে রেখেছি, হয়তো বা 3-4 দিন এভাবে সবজিগুলো নষ্ট হবে না। 3-4 দিন আর কি খুব ভালোই থাকবে, যেহেতু রেগুলারই আমার রান্নাবান্নাগুলো হবে। তো একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে এভাবে সবজি কাটাকাটি করে রাখলে কতদিন পর্যন্ত ভালো থাকে। তো আসলে সবজিতে যদি সারের পরিমাণ বেশি থাকে তাহলে তো সবজিটা বেশি দিন ভালো থাকবে না। আর যদি সার ছাড়া সবজি হয় তাহলে কিন্তু সেই সবজিটা সপ্তাহখানেকের মতো কাটাকাটি করে রাখলেও কিন্তু ভালো থাকে। তো যাই হোক, আমি জানি না যে অনেক দিন পর যদিও প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তো সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা, যদি দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। তো এই যে শাকটাও আমি কুটে রেখেছিলাম, আজকে শুধু আমি সব কিছু নামিয়ে নিচ্ছি। আর আমি এখন ছটপট করে এগুলো সব কিছু ধুয়ে হাতের কাছে রেডি করে তারপরে রান্নাটা কিন্তু আমি 2টা চুলাতে একসাথে বসিয়ে দিব। তো এরপরও কিন্তু আমার নাগাতারা প্রায় কন্টিনিউ আমি ভিডিও করেই গিয়েছিলাম। এই ভিডিওটা আমি যেই দিন আপলোড করব সেদিনই হঠাৎ করে একটা ঝামেলা হয়ে যায়। তো সেদিন দেখা যায় ঝামেলা হওয়ার কারণে আমি কিন্তু ভিডিওতে যে আমি ভয়েস দিব বা ভিডিও রেডি করে আপনাদের সাথে শেয়ার করব, ওই ধরনের মন মানসিকতা কিন্তু আমার ছিল না। তো আসলে দেখা যায় কি যে দেখবেন যে সংসার জীবনে মানুষ কিন্তু সবার সংসারের ভালোটা আর কি দেখতে পারে না। একটা সংসার দেখবেন যখন সুখে শান্তিতে চলতে থাকে, সেখান থেকে দেখবেন যে থার্ড পারসন কিছু লোক এসে সেখানে কিভাবে উটকো ঝামেলা করবে সেই চিন্তাটাই কিন্তু তারা করে থাকে। তবে থার্ড পারসন যে ব্যক্তিটা উটকো ঝামেলা করতে আসে সে হয়তোবা জানে না যে এই যে আমি একটা ঝামেলা তার সংসারে পাকিয়ে দিয়েছি, এই ঝামেলাটা করে আমার কতক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো। হয়তোবা সে ক্ষণিকের জন্য আমার সংসার একটা ঝামেলা আর কি পাকিয়ে দিয়েছে। তো দেখা যায় যে সেই ঝামেলার যেমন শুরু আছে আবার শেষও কিন্তু আছে। আমাদের সমাজে বর্তমানে কিছু কিছু পুরুষ এবং কিছু কিছু মহিলা আছে যারা দেখবেন যে অন্যের সংসারে সুখ দেখে নিজেকে সেখানে কিন্তু কল্পনা করতে থাকে। তবে সে এটা জানে না যে অন্যের সংসারের সুখটা যখন মনে করে যে এই জায়গাটাতে যদি আমি আমাকে বসাতে পারতাম তাহলে সেটা কিন্তু খুব বড় একটা বোকামি করা।
তো আসলে মানুষ যখন শয়তানের ধোঁকাতে পড়ে বা শয়তানের ওসওয়াসাতে পড়ে তখন কিন্তু সে এটা উপলব্ধি করতে পারে না যে আমি যখন যে কাজটা করছি সেটা আসলেও ভুল। এখানে আসলে আমি কতক্ষণ কিভাবে টিকে থাকতে পারবো সেটা হয়তোবা সে না জেনে না বুঝে এ কাজটা করে থাকে। তো আমার সাথে যে থার্ড পারসন মানুষটা আমার সাথে যে এই ধরনের কাজটা করেছে, একটা ঝামেলা পাকানোর চেষ্টা করেছে, তো সেই মানুষটাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি, জানি এবং তার সম্বন্ধে আমি আগে চড়ে অনেক কথা আপনাদের সাথে দেখা যায় আরও বছরখানেক আগে তাকে নিয়ে আমি কথা বলেছি। তো এক পর্যায়ে গিয়ে সে এখন এত বড় একটা ঝামেলা আমার অজান্তে আর কি সে পাকিয়েছে আমার ঝামেলাটা। অথচ দেখেন যাকে নিয়ে সে ঝামেলাটা করেছে সে মানুষটা এখন তাকে অস্বীকার করছে। তো তাদের দুইজনের এই অবস্থা দেখে আমার কিন্তু খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক দিন শেষে আমি কিন্তু আমার জায়গাতে ঠিকই আছি। আমার সংসার, আমার সন্তান, আমার হাজব্যান্ড সব কিছু কিন্তু আমার জায়গাতেই আছে। তবে একটা জিনিস কি যে যত কিছুই করি বা যত কিছুই বলি দিন শেষে কিন্তু জবার বাবা আমাদের কাছেই থেকে যাবে। তো থার্ড পারসন মানুষটা যত ঝুট ঝামেলা করার চেষ্টাই করুক না কেন সে কিন্তু আমার ধারের পাশেও আসতে পারবে না। হয়তোবা সে একটা মিথ্যে স্বপ্ন দেখেছিল, মিথ্যে কল্পনায় জর্জরিত ছিল। তার কল্পনাটা আসলে কিছুদিন আগেই ভেঙে গিয়েছে। তো একটা মেয়ে মানুষ যদি জেদ করে অন্যের সংসারের ক্ষতি করতে চায় তাহলে সে যদি মনে করে যে তার সংসারের ক্ষতি করে আমি হয়তোবা জিতে গেলাম, তাহলে সেটা হচ্ছে সবচাইতে বড় বোকামি। তো মেয়েটাকে আমার জায়গা থেকে আমি যথেষ্ট বুঝিয়েছিলাম, মেয়েটা বুঝে নাই। মেয়েটা দিন শেষে যখন বিশাল একটা ধাক্কা খেয়েছে তখন তার চোখ কান খোলা হয়েছে যে সে আসলে কত বড় একটা ভুল করেছে। তো সবারই ভুল করার আগে তো কোনো চিন্তা ভাবনা থাকে না, যে কোনো একটা ভুল কাজ করার সময় শয়তানের ধোঁকাটাই বেশি পড়ে। তো ভুল করেও যদি তার হিতাহিত জ্ঞানটা না ফিরে তাহলে আমি বলবো যে এরপরে যে সে যতগুলো কাজ করেছে সে জেনে বুঝে শুনেই সে ভুল কাজগুলো করেছে। তো যাই হোক, আসলে আমি যদিও জানি যে সে মানুষটা আমার ভিডিওটা দেখবে, আমি একটা কথাই বলবো যে দিন শেষে আপনি আপনাকে শুধরিয়ে নেবেন। কারণ এমন কোনো সংসারে গিয়ে এমন কোনো অশান্তির সৃষ্টি কখনো কারোর জন্য তৈরি করবেন না যে অশান্তি অন্যের জন্য সৃষ্টি করতে গিয়ে সেই অশান্তিতে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। তো যাই হোক, আসলে সংসার জীবনে স্বামী স্ত্রীর মাঝে যত ঝুট ঝামেলায় আসুক না কেন আসলে সেটা বোঝা পড়া এবং বিশ্বাসের সাথে কিন্তু সেটা মোকাবেলা করতে হয়। তো আল্লাহ তাআলা আমার ভিতরে এত ধৈর্য শক্তি দান করেছেন। তো সংসারটা যেহেতু শূন্য থেকে শুরু করে এ পর্যন্ত চলে আসছি, তো এখন তো আর দেখা যায় পিছনের দিকে ফিরে তাকানোর সময়ই নাই। আর আমি যতবারই পিছু পা হতে যাই না কেন, বিশেষ করে জবার বাবা আমাকে কিন্তু এখান থেকে এক পাও নড়তে দিবে না। তো দিন শেষে আপনি যে ঝামেলাটা আপনি আমার সাথে করেছেন সেখানে আপনার জায়গায় আপনি শূন্য, আর আমি কিন্তু ঠিকই আমার জায়গায় পূর্ণ হয়ে বসে আছি। তো যাই হোক, আসলে অনেক কথাই বলে ফেললাম। আমাদের লাইফে থার্ড পারসন কিছু যারা মানুষ চলে আসে আসলে তাদেরকে মাঝে মাঝে না আসলে কি বলবো, ধুলোর মতো উড়িয়ে দিতে হয়। এই ধরনের মানুষগুলোকে কখনো জীবনে জায়গা দিতে নেই। জায়গা দিলে দেখবেন যে সংসারে অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই ধরনের মানুষদের সাথে সম্পর্ক আমি মনে করি রাখার চাইতে না রাখাটাই অনেক ভালো। তো এই দিক থেকে অনেক কথা আমি বলে ফেললাম। আর একটা কথা বলি, ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা নেওয়া উচিত। আপনি যদি নিজের ভুলটাকে নিজে না ধরতে পারেন তাহলে সেই ভুলটা আসলে সারা জীবন আপনি ওই একই ভুল বারবার করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি অন্যের জন্য কুয়ো খুঁদেন তাহলে সেই কুয়োর মধ্যে কিন্তু আপনাকেই পড়তে হবে, আর দিন শেষে কিন্তু সেই কুয়োর মধ্যে আপনিই পড়ে আছেন। তো যাই হোক, আমার জায়গায় আমি ঠিকই আছি, আপনার জায়গায় আপনি সঠিক নন, সেটা আপনার ব্যর্থতা, আপনার ভুলের কারণে। তো আসলে অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, আমার অনেক আপুরা আমাকে বারবার প্রশ্ন করছিলেন যে বিথি আপু তুমি ঠিকঠাক আছো কি না, বাচ্চারা ঠিকঠাক আছে কি না, তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিওগুলো খুব মিস করে যাচ্ছি।
তো আশা করছি আমার কথার আকার ভাবভঙ্গিতে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী ধরনের ঝুট ঝামেলাতে ছিলাম। তো আমার উপরে না মহান আল্লাহ তাআলা আছেন। আমি দেখেছি যে আমি যখনই যে কোনো ঝামেলার মধ্যে পড়ি না কেন, আমার উপরে যে কোনো ঝামেলা আসুক না কেন, আমার আল্লাহ কীভাবে যেন আমাকে ওখান থেকে উদ্ধার করে দেন। তো আসলে সত্যি আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ। কারণ একমাত্র তিনিই হচ্ছেন আমার জন্য উত্তম পরিকল্পনাকারী। তো যাই হোক, আসলে আল্লাহ তাআলার কথা বলে তো শেষ করা যাবে না। তিনি যে তার বান্দার জন্য কতটা মহান হতে পারে, সেটা যখন যে বান্দা বিপদে পড়ে তখন সেই বান্দা একমাত্র উপলব্ধি করতে পারে। তো এই দিক থেকে আমি এই তো রান্না করে নিচ্ছি। দেখতে পেলেন আমি কিন্তু গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করছি। গরুর মাংসটা আমি কিন্তু পানি ছাড়াই আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখলাম মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এরপর কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। তো এইভাবে গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না করে কে কে খেয়েছেন চাইলে কিন্তু আমার আপুরা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পুঁই শাকটা দেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পুঁই শাকটা হতে কিন্তু এখন আর তেমন একটা সময় লাগবে না। তো অনেক ছোটোবেলা আমার মায়ের হাতে কিন্তু আমি এভাবে আর কি পুঁই শাক রান্না করা খেয়েছি গরুর মাংস দিয়ে। তো আজ হঠাৎ এত খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যাই হোক রান্নাটা করেই ফেলি। আর এপাশ থেকে আমি কিন্তু চিচিঙ্গা ভাজি করা শেষ। তো আজকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা চিচিঙ্গা ভাজির মধ্যে দিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। আসলে দেখা যায় কি ২টা চুলাতেই তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। আজকে রান্নাটা বসাতে গিয়ে আমার কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। তো ২ চুলাতে এভাবে রান্না করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মেয়েকে বলছি যে ময়লাটা একটু ফেলে দিয়ে আসো। বড় মেয়ে দেখেন একেবারে হিজাব পরে তারপরে নিচে নেমে যাচ্ছে ময়লাটা ফেলে দেওয়ার জন্য। আসলে আমার বড় মেয়েটা একটু অন্যরকম। ওকে দেখা যায় নিচে যদি একটু সামান্য কোনো কিছুর জন্য যেতে বলা হয়, তাহলে দেখা যায় কি যে একদম হিজাব-টিজাব পরে তারপর কিন্তু নিচে আর কি নেমে একটা কিছু নিয়ে এনে তারপর আমাকে দেয়। তো যাই হোক, এদিক থেকে আমি চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাকও রান্না করছি। আমার খুব খেতে ইচ্ছে করছিল আর কি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। তো যেহেতু ১ কেজি পরিমাণে পুঁই শাক এনেছি, কিছুটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি আর কিছুটা আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। আর এপাশ থেকে আমি এই যে থালা বাটিগুলো বের হয়েছে এগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক দূর চলে আসছি। আমি জানি না কোন কোন আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেহেতু অনেক দিন ধরে আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ ভিডিও আমি শেয়ার করি, আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বা আমার ভিডিওর অপেক্ষাতে থাকেন। তো আসলে এই যে বললাম না যে উটকো কিছু ঝামেলার জন্য আমি ভিডিও দিতে পারি নাই। আজকে যেহেতু আমি খুব বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তো এই গত কয়েকদিনে সত্যি কথা বলতে আমার কাজের অনেক এলোমেলো হয়ে গিয়েছে। আমি ঠিকঠাক মতো কাজ করতে পারিনি। তো আগামীকাল আসলে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না সেটাও আমি জানি না। তো যদি সুযোগ সুবিধা হয় হয়তোবা আগামীকাল ভিডিও শেয়ার করব, না হলে দেখা যায় তার পরের দিন আপনাদের সাথে আমি আবার নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করব। তো এই দিক থেকে আমি দেখেন ভাতের চালটা কতবার করে ধুয়ে নিচ্ছি। আসলে চালের মধ্যে না পোকা লেগে গিয়েছে। পোকা লাগার কারণে আমি কিন্তু একদম কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর পুঁই শাকটা আজকে খেতে এত মজা হয়েছিল যে কি বলবো। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। আর আমার কিন্তু এদিক থেকে এই যে গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্নাটাও হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিলাম।
তো ঝটপট করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে কিন্তু ঘরের আরও অন্যান্য যত কাজকর্ম ছিল সেগুলো অফ ক্যামেরাতে করে ফেলেছি। তো জবাকে যেহেতু ময়লাটা দিয়েছি ফেলে দিয়ে আসার জন্য, এদিক থেকে আমি খুব সুন্দর করে এখন আমার এই যে রান্নাঘরের নিচের অংশটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাবান্না মোটামুটি যেহেতু শেষ, এর মধ্যে কিন্তু আমি সব কিছু রান্নাঘরটা আমি অফ ক্যামেরাতে ভালো করে মুছে নিয়েছি। আসলে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা মুছে নিলে পরে রান্নাবান্না শেষে কিন্তু রান্নাঘরটা আর তেমন একটা ময়লা হয় না। আর এই পাশটা আমি ভালো করে একটু ধুয়ে দিলাম। এই জায়গাটা দেখা যায় আমি যেহেতু ব্যবহার করি রান্নাঘর মোছার কাজে বালতিটা ব্যবহার করি, তখন ময়লা পানিটা ফেললে টাইলসগুলো কালো হয়ে যায়। এ কারণে চেষ্টা করি টাইলসগুলো সবসময় পরিষ্কার রাখার জন্য। আর এদিক থেকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাবান্না যেহেতু শেষ, এখন আমি চারপাশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এরপর গোসল করে আমি টেবিলে খাবার দিয়ে দিব। তো এই ভিডিও শেষ প্রান্তে যেহেতু চলে আসছি, এখন 2 মিনিটে কিছু কথা বলি। আসলে সুখ শান্তি সবটাই কিন্তু আসে মহান আল্লাহ তাআলার তরফ থেকে। আপনি যদি অন্যের সংসারে সুখ দেখে আপনি যদি হিংসায় জ্বলে পুড়ে মরেন, তাহলে সেখানে আপনার ব্যর্থতা। আসলে আপনি যতটুকু পাওনা বা যতটুকু আপনার দরকার ততটুকু মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে রেখেছে। আপনি যদি আমার জায়গাতে আসার চেষ্টা করেন তাহলে সেটা একেবারে কল্পনার মধ্যেই থেকে যাবে। তো আসলে যেটা দেখা যায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু কখনো পূর্ণ হয় না। স্বপ্নটা এভাবে দেখবেন যে স্বপ্ন জেগে দেখলেই দেখবেন যে সেই স্বপ্নটা আপনার পূর্ণ হয়েছে। ঘুমের স্বপ্ন তো ঘুমের মধ্যেই থেকে যায়। তো যাই হোক, আসলে কি আর বলবো, দিন শেষে একটা কথাই বলবো যে কেউ যদি কারো ক্ষতি করে না, সেই ক্ষতিটা কিন্তু আল্লাহ তাআলাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকিয়ে নতুন করে একটা ক্ষতির সম্মুখীন করে দেয়, যে ক্ষতিটা হয়তো বা আপনার হয়ে গিয়েছে। তো এখনও সময় আছে, নিজেকে শুধরে নেবার চেষ্টা করেন। নিজেকে শুধরে নেওয়াটা আমি মনে করি খুবই ভালো একটা কাজ। নিজের বিবেককে জাগ্রত করেন। নিজের বিবেক দিয়ে কাজ করলে কোথাও কখনো কোনো দিনও ঠেকবেন না। অন্যের সংসারে অশান্তির সৃষ্টি করলে দেখবেন যে নিজের শান্তিটাই নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো আমার এই যে রান্নাঘর মোছামুছি করার জন্য আমি কাপড়টা ব্যবহার করেছিলাম, এটা অফ ক্যামেরাতে আমি গরম পানি দিয়ে আর একটু গুঁড়ো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর রান্নাবান্না শেষে আমি যদি খুব ভালো করে সব কিছু পরিষ্কার না করি তাহলে কিন্তু আমার ভালোও লাগে না। তো সব কিছু পরিষ্কার শেষ করে এরপর এখন আমি চলে যাব গোসলে। আজকে অনেক কথা বলে ফেলেছি। কথাগুলো অনেকের হয়তোবা বুঝতে একটু কষ্ট হবে, আবার অনেকে হয়তোবা বুঝেও গিয়েছেন। তো যাই হোক, আসলে কেউ কিছু মনে করবেন না। ভিডিও রিলেটেড কথা হয়তোবা ওইভাবে বলতে পারিনি। তো যতটুকু যা বলতে পেরেছি মনে করি যে অনেকটাই বলে ফেলেছি। এখান থেকে যদি কোনো মানুষ ভালো কিছু কোনো কিছু শিক্ষা নিয়ে থাকে তাহলে তো শিখলোই, আর যদি শিক্ষার অভাবটা তার মধ্যে থেকে যায় তাহলে আর আমার কিছুই করার নাই। তো এই তো টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম, এখন 3 মা মেয়ে খেয়ে তারপরে একটু রেস্ট করব। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।